বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি ফেল করার কারণে। মানুষ যে কারণে সাধারণত ফেল করে থাকে। আমি প্রথম যেটা বলব সেটা হচ্ছে পরীক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাসের চরম ঘাটতি। কারণ বেশিরভাগই নতুন পরীক্ষার্থী মনে করে যে ৩ থেকে ৪ লক্ষ পরীক্ষার্থী, তো আমি এর মধ্যে কীভাবে ১০,০০০-এর মধ্যে থাকবো। এটা একটা ভ্রান্ত ধারণা মনে করি। কারণ রিয়েল পরীক্ষার্থী হচ্ছে ৮০ থেকে ১ লক্ষের মধ্যে, না ৮০,০০০ থেকে ১ লক্ষের মধ্যে। আর বেশিরভাগ পরীক্ষার্থী শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা, যে বিসিএস পরীক্ষা দিয়ে আসি, বুঝতেই তো পারছি বিষয়টা এরকম। তো আর অনেকে ভাবে ৭০০ টাকা যখন অ্যাপ্লাই করেছি পরীক্ষাটা দিয়ে আসি, বিষয়টা এরকম আর কি। তো বেশিরভাগই ছাত্রবন্ধু আত্মবিশ্বাসের ঘাটতি, সেই আত্মবিশ্বাসের ঘাটতি থাকা যাবে না। আরেকটি কারণ হচ্ছে ফেল করার, সেটা হচ্ছে যে অতি আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষার হলে বেশি দেখানো, আবার অতি আত্মবিশ্বাসী হয়ে কম দেখানো। এটাও একটা বড় কারণ পরীক্ষা ফেল করার। অনেকে ভালো প্রিপারেশন থাকার কারণে বুঝে না, প্রথমবার দেখা যায় বেশি দাগিয়ে ফেলে অথবা কম দাগিয়ে ফেলে। বোঝার একটা প্রশ্নের ধরন বোঝাটা তাদের জন্য টাফ হয়ে যায়। এই জন্য তৃতীয় কারণটা বলবো, অনুশীলন বা মডেল টেস্ট না দেওয়ার অভ্যাস ফেল করার অন্যতম কারণ। কারণ আপনি পরীক্ষার হলে কেন বুঝতেছেন না যে প্রশ্নটা সহজ হইলো না কঠিন হইলো। এই জন্য আপনাকে কী করতে হবে, নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। আর সবচেয়ে বড় যেটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার নিয়মিত পড়াশোনা না করা। কিছুদিন করলাম না, এটা হবে না। এটা একটা বড় ইস্যু আমি মনে করি। নিয়মিত পড়াশোনা করতে হবে, মাথার মধ্যে গেঁথে নিতে হবে, কনফিউশন থাকা যাবে না। এই জন্য এইখান থেকে আরেকটা ইস্যু আসতেছে ফেল করা, সেটা হচ্ছে পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাওয়া। যে দেখা যাচ্ছে এটা হয়েছে। আপনি মনে রাখতে হবে 0.5-এর জন্য কিন্তু আপনি ফেল করবেন, আর 0.5-এর জন্য অনেকে উত্তীর্ণ হয়ে যাবে। তো এই জন্য বিষয়টা কি মাথায় গেঁথে নিতে হবে, আপনাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে কোনো বিষয় পড়লে। যেমন পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, বাংলাদেশের রাজধানীর নাম কি? অপশন ছিল ঢাকা, উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা। তো বুঝছেন তো কত সাধারণ একটা জিনিস। এটাও অনেকে কনফিউজড হয়ে উত্তর ঢাকা দাগিয়ে ফেলেছে, প্রথমে পড়েই নি। আর একটা কারণ আসতেছে পরীক্ষা ফেল করা, সেটা হচ্ছে পুরো প্রশ্নটা ভালো করে বোঝা। আপনি 4টা অপশন দিছে কী জন্য দিছে, বা প্রশ্ন না পড়ে এটি মানে প্রশ্নটা ভালো করে পড়তে হবে, যে হ্যাঁ বাচক না বাচক, নেতিবাচক না ইতিবাচক, এই বিষয়টা বুঝতে হবে। পরীক্ষা ফেল করার আরও অনেকগুলো কারণ আছে, যেমন অসাবধানতা। আপনি ভুলবশত রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখে বললেন, অথবা কোনো অংশ কাটাছেঁড়া করলেন। এইসব অসাবধানতাবশতর কারণে কিন্তু আপনি ফেল করতে পারেন। তো ফেল করার আরও অনেকগুলো কারণ আছে। আপনারা সবাই চেষ্টা করুন যাতে ফেল না হন, উত্তীর্ণ হন। সেই আশা কামনা রইল। ভালোভাবে প্রস্তুতি নেন। ধন্যবাদ।